अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। मोहतरम दोस्तों और बुजुर्गों, কয়েকটা সময় আছে, এই সময়গুলোর মধ্যে আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে না। তার মানে এই কয়েকটা সময় আছে, তিনটা সময়। এই তিনটা সময়ে যদি আপনি নামাজ আদায় করেন, ফরজ নামাজ পড়েন, নামাজ পড়া এই সময় তিনটা সময়ের মধ্যে মকরুহে তাহরিমি, মকরু সময়, তার মানে নামাজ পড়া যাবে না। সে তিনটা সময় হচ্ছে, প্রথম সময়টা হচ্ছে সূর্য যে সময় উদয় হয়, যে সময় সূর্যটা ওঠে। এখন সূর্যটা ওঠার কত সময় পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজে হোক বা আপনার ফজরের সুন্নত নামাজ ছেড়ে গেছে, আপনি কোন সময় আদায় করবেন? সূর্য উদয়ের, অর্থাৎ সূর্যটা যে মোকাম্মল হবে, ওটার থেকে নিয়ে মোকাম্মল পুরা সূর্যটা উঠতে যত সময় লাগে, এটা সময় মিনিমাম 15-20 মিনিট। 15-20 মিনিট পরে আপনি যদি আপনার নামাজ কাজা হয়ে গেছে আদায় করতে পারবেন। যদি সুন্নত নামাজ ছেড়ে গেছে, সুন্নতটা আদায় করতে পারবেন। 2 নম্বর সময়টা হচ্ছে জাওয়ালের সময়, তার মানে যে সময় সূর্যটা একদম মাথার উপরে আসে, দুপুরের সময়। এই সময়টা তো আপনি কোনো ধরনের নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া মাকরুহে তাহরিমি। 3 নম্বর সময়টা হচ্ছে সূর্য যে সময় ডুবে, সূর্যটা লাল ছাটা হয় যে সময় ডুবে যায়, অর্থাৎ সূর্যটা একবার যে সময় সূর্য ডুবার সময় নামাজ পড়া মাকরুহে তাহরিম। এই তিনটে সময় আমরা বহুত মানুষ এই বস্তুগুলোর সময়ের প্রতি লক্ষ্য রাখি না। সময়টা আসি, আপনার নামাজ দেখে সময়, যে সূর্যটা উঠছে না নাই, সময় দেখা, ওয়াক্ত চিনা ফরজ। সময়টা জানা, সময় মতো নামাজটা আদায় করা, ওয়াক্ত চিনিয়ে আদায় করা ফরজ। এখন সূর্য উদয়ের 2 মিনিট 1 মিনিট আছে, আপনি কিভাবে নামাজ আদায় করবেন? বহুত মানুষ আছে এরকম, নামাজে আসে, এই সময় ঘড়ির দিকে দেখে না, আসে নামাজ আরম্ভ করে দেয়। মহতরম দোস্তর বুজুর্গ, যদি সূর্য উদয়ের সময় নামাজ আদায় করা হয়, নামাজটা হবে না, নামাজ আপনার দোহরে পড়তে হবে। আশা করি আপনারা মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। এটার দলিল আছে আপনার ফাতাওয়ায়ে হিন্দিয়া 52 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর খণ্ডে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।